জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ছাত্র দলের আয়োজন। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। বিস্তারিত জানতে যুক্ত হব তার সাথে। আরিফুল, সেখানকার অবস্থা কি দেখছেন আমাদের জানাবেন। নীলিমা, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আসলে বলা যেতে পারে শহীদদের স্মরণে ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন সহ জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। ইতিমধ্যেই কিছুক্ষণ ঠিক আপনি প্রশ্ন করার আগ মুহূর্তেই এই ছাত্রদলের পক্ষ থেকে এই শহীদদের সম্মানার্থে মূলত জাতীয় সঙ্গীত পরিবেশনা করার পরবর্তীতে এখন যেটা দেখতে পাচ্ছেন মোমবাতি প্রজ্বলন করার যে বিষয়টি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আর দেখানোর চেষ্টা করছি সেই মোমবাতি প্রজ্বলন এবং কি জাতীয় সঙ্গীত ইতিমধ্যে পরিবেশন করা হয়েছে। এর মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আলো আলো স্থিতি সমুজ্জ্বল শিরোনামে দিবাগত আজকে এই রাত 12টার পর থেকেই মূলত জুলাই অভ্যুত্থানের পুরো মাসব্যাপী তাদের কর্মসূচি পালন করবে। এছাড়াও এই মোমবাতি প্রজ্বলনের পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন বিএনপির পক্ষ থেকে তারাও কিন্তু এসেছেন। হয়তো তারা এই মোমবাতি প্রজ্বলনের পরবর্তী সময়ে তারা কথা বলবেন সেই শহীদদের স্মরণে, জাতির উদ্দেশ্যে, হয়তোবা সাধারণ মানুষের উদ্দেশ্যে তাদের যে বক্তব্য সেই বক্তব্যটা তারা কিন্তু শুরু করবে। এর প্রেক্ষিতে আরেকটি যেটা বলছেন যে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই মূলত এই কর্মসূচি। দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতা এবং বিজয়ের ইতিহাসকে নতুন প্রজন্মের সাথে সামনে তুলে ধরায় মাসব্যাপী এই কর্মসূচির কিন্তু মূলত উদ্দেশ্য শুধু স্মরণ নয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন উদ্যোগ সৃষ্টির আহ্বানও বয়ে আনবে এই কর্মসূচির মাধ্যমে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগামী 1 জুলাই বিশেষ করে আজকে থেকেই মূলত শুরু হতে যাওয়া এই কর্মসূচির ধারাবাহিকতা থাকবে আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান কর্মসূচি এবং শহীদদের স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। তো সেই বিষয়গুলো আপনি যদি একটু দেখাতে চাই যে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের পক্ষ থেকে যে ধরনের আয়োজন, যে ধরনের কর্মসূচি তারা শুরু থেকেই পালন করবেন বা এই অনুষ্ঠানের বা এই যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নে বলা যায় যে তাদের যে সামনের দিনগুলো কিভাবে আগাবে বা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি স্মরণ করেই মূলত এই ধরনের আয়োজন। তাদের সম্মানার্থে তাদের যে ত্যাগ, দেশের প্রতি তারা যে ত্যাগ স্বীকার হয়েছে সেই ত্যাগ স্বীকারোক্তির মাধ্যমে কিন্তু তারা আজকে এই কর্মসূচি অব্যাহত রেখেছে বা অব্যাহত রাখবে। শুধুমাত্র এই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কিন্তু তাদের কর্মসূচি শুরু হয়েছে। এটি দীর্ঘ সময় পুরো মাসব্যাপী তারা কিন্তু এই কর্মসূচি পালন করে যাবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে যেহেতু বাইরে প্রচণ্ড বাতাস, সেই বাতাসের ক্ষেত্রে মোমবাতি জ্বালিয়ে রাখাটাও তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে গেছে। তাই অনেকেই কিন্তু মুঠোফোনের যে লাইটগুলো আমরা দেখেছি সেই যে লাইটগুলো সেগুলো জ্বালিয়ে তারা সম্মান দেখাচ্ছেন। সেখানে আমি যদি কয়েকজনের সাথে একটু কথাও বলতে চাই, তাদের আজকে এই স্মরণ বার্তা কি পৌঁছে দেবে তাদের এই কর্মসূচির মাধ্যমে একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। আজকে যে আপনারা কর্মসূচি পালন করেছেন সেই কর্মসূচিটা আসলে কি বয়ে নিয়ে আসবে আগামী দিনে? দেখুন, জুলাই মাসে জুলাই আন্দোলনের ফলে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মায় যেন শান্তি পায় এবং এই জন্য জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই মাস আজকে থেকে, যেহেতু আগামীকালকে থেকে জুলাই মাস শুরু, তো আগামীকাল থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। তারই অংশ হিসাবে আজকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি কিংবা আত্মায় যেন তারা শান্তি পায়, এই জন্য আজকে আমরা মোমবাতি প্রজ্বলন করতেছি। ধন্যবাদ। শুনছিলেন নীলিমা যে তাদের যে কর্মসূচির মাধ্যমেই আগামী দিন গড়বে সেই প্রত্যয়টা কিন্তু তারা করছেন। এবং কি বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখি, পরবর্তী সংবাদে হয়তোবা বিএনপির পক্ষ থেকে যে নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ তারা যারা এসেছেন তারা আসলে বক্তব্য রাখবেন, হয়তোবা সেই বক্তব্য তুলে ধরার চেষ্টা করবো পরবর্তী সংবাদে। এই ছিল এখান থেকে নীলিমা। আরিফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ।